বিসমিল্লাহির রহমানির রহিম। সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশের রাষ্ট্রদূতরা তার সাথে দেখা করেছে। এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে তারা বিতর্কিত অনেক কথাবার্তা বলছে। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা এমন কিছু কথা বলবেন না যেটা আমাদের আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়ে যায়। দলের এখন দুঃসময়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনারা জানেন, সব সময় তিনি মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্নভাবে তিনি বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাই কোনো সমস্যা হলে সাবের হোসেন চৌধুরীর এখানে বিগত 9 মাস পূর্ব আমেরিকান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি গিয়েছেন, তার সাথে আলাপ আলোচনা করেছেন। আবার কালও দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশ রাষ্ট্রদূতরা তার সাথে আলাপ করেছেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য তারা চেষ্টা করেছেন। মানুষ আওয়ামী লীগের নেতার কোনো বিভিন্নভাবে নানান কথা ফেসবুক, ইউটিউবে লেখে বিভিন্ন কথা বলে আওয়ামী লীগকে দ্বিধাদ্বন্দ্ব। আমার কথা হলো যে সাবের হোসেন চৌধুরীর সাথে রাষ্ট্রদূতরা দেখা করেছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা ভবিষ্যৎ বলে দেবে। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেহেতু তিনি অনলাইনে বিভিন্ন কথাগুলো বলছেন, তাই এখানে আমাদের কোনো নির্দেশ যদি আসে তখন আপনারা এই ব্যাপারে কিছু না বলাই ভালো। এমন কোনো কথা বলবো না যেটাতে আওয়ামী লীগের যে দ্বন্দ্ব হয়, নিজেদের মধ্যে এমন কোনো কথা বলা উচিত হবে না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাবের হোসেন চৌধুরীর সাথে যেই রাষ্ট্রদূতরা কথা বলছে, এটা ভালো হোক মন্দ হোক, আমাদের দলের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি সব অবগত আছেন, তিনিই যা বলার বলবেন। আমরা ফেসবুকে যেন কোনো কথা না বলি। যদি কোনো ত্রুটি হয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তার ফেসবুকের লাইভেই তিনি বলে দেবেন আমাদেরকে। তাই এর আগে আমি একটি কথা বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় যে সবচেয়ে বড় শিক্ষিত এবং যার পারিবারিক ঐতিহ্য সবচেয়ে ভালো, এর মধ্যে যে কয়েকজন আছে এর মধ্যে সাবের হোসেন চৌধুরী সবার উপরে। কারণ সাবের হোসেন চৌধুরীর মামা কিন্তু ফজলুল কাদের চৌধুরী, যাকে চট্টগ্রামে ফক্কা চৌধুরী বলে, ব্রিটিশ পিরিয়ডে বাংলাদেশের পূর্ব বাংলার মধ্যে সবচেয়ে দামি লোক ছিলেন এই ফজল কাদের চৌধুরী, এই ফক্কা চৌধুরী, ফজল কাদের চৌধুরী চট্টগ্রাম রাউজানের। তিনি এই চট্টগ্রাম কয়েকদিনের জন্য তিনি পূর্ব পাকিস্তানে প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারপ্রাপ্ত। তিনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করেছিলেন সম্ভবত 1965-66 সালে। তাই আমরা এই ফজল কাদের চৌধুরীর ভাগিনা এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফুফাতো ভাই এই সাবের হোসেন চৌধুরী। তাই আমরা অনর্থক কোনো বিতর্কিত কথা বলে আমরা যেন এটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করি। আমি সাবের হোসেন চৌধুরীর মামা ফক্কা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাপ, তার একটি কথা আমি, যারা হয়তো বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছেন তারা দেখেছেন যে বঙ্গবন্ধুর আত্মজীবনীতে তিনি বলেছিল, তিনি যখন কলিকাতার মধ্যে ইসলামিয়া কলেজে পড়েন তখন তিনি নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে দিল্লি গিয়েছিলেন। ওখানে তাদের যেই খরচটুকু, এই সব খরচ বহন করেছিল এই ফক্কা চৌধুরী। তিনি মুসলিম লীগের বড় লিডার ছিলেন এবং তিনি সব খরচ বহন করে, এমনকি আগ্রার তাজমহল হতে এবং দিল্লির বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো বঙ্গবন্ধু কন্যা এই ফজল কাদের চৌধুরী, এই বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তারা গিয়েছিলেন, সবাইকে তার খরচের, ফজল কাদের চৌধুরীর খরচে তাদেরকে দেখানো হয়েছিল। তাই হয়তো স্বাধীনতার পরে আমরা বিভক্ত হয়েছি, এই স্বাধীনতার পরে বিভক্ত হয়েছি, কিন্তু চট্টগ্রামে ঐতিহ্যবাহী ফ্যামিলি বলতে এই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলিকে বোঝায়। হয়তো রাজনৈতিকতা আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকতে, কিন্তু এই সাবের হোসেন চৌধুরী ওই সব ফ্যামিলির আত্মীয় হয়েও তিনি আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একাধ্য সচিব ছিলেন এবং তার এত শিক্ষাগত যোগ্যতা, তিনি বংশগতভাবে সবচেয়ে উচ্চ শ্রেণী ছিলেন এবং তার শিক্ষাগত যোগ্যতা যা ভাষায় প্রকাশ করে না। তিনি ইংল্যান্ডে সবচেয়ে ভালো কলেজে তিনি এই আবহাওয়া এবং এই ক্লাইমেট বিষয়ে তিনি ডিগ্রি নিয়েছেন এবং এই লন্ডনে তিনি
বারেট ল হয়েছেন, আইনে পড়ে তিনি ওখানে প্র্যাকটিস না করে তিনি বাংলাদেশে এসে ব্যবসা করেছেন, রাজনীতি করেছেন। তাই আমরা কেউ যেন এই ধরনের বিতর্কিত কথাবার্তা না বলে আল্লাহ যা করে ভালো করে। এই সাবির হোসেন চৌধুরী সে জামিন পেয়েছে, শুধু এই ইউরোপীয় ইউনিয়ন সে জলবায়ু সম্মেলনের ওই কমিটির সে সভাপতি, সারা বিশ্বের সভাপতি ছিলেন। সেই হিসাবে সব ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলা রাষ্ট্রদূত তাকে জামিনের জন্য বলেছে, তার জামিন হয়েছে। চাই আমরা যেন বিতর্কিত কথাবার্তা না বলি। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।